আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সোহরাওয়ার্দী উদ্যান, যার পূর্ব নাম ছিল রমনা রেসকোর্স। এটি একটি জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বে অবস্থিত। রমনা পার্ক থেকে একটি রাস্তা দ্বারা বিভক্ত। পূর্ব-দক্ষিণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও হাইকোর্ট, উত্তরে শিশু পার্ক, দক্ষিণে জাতীয় তিন নেতার সমাধি, দক্ষিণ-পশ্চিমে বাংলা একাডেমি। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামানুসারে সর্বশেষ এটির নামকরণ করা হয়। শুরুতে নাম ছিল রমনা রেসকোর্স, পরে হল রমনা জিমখানা। কলোনিয়াল শাসন শেষে এখানে ঘোড়দৌড়ের ব্যবস্থা হতো প্রতি রবিবার। এটি রমনা কালী মন্দির, মুঘল শাসনামলে স্থাপিত। এটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত। হিন্দু দেবী কালীর নামে এটি উৎসর্গকৃত। এটি সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ পাশে 2.25 একর জায়গার উপরে স্থাপিত। 27 মার্চ 1971 সালে পাক আর্মি এটা ভেঙে দিয়েছিল। পরে এটি আবার নির্মিত হয়।
What we do here is go back, 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 back.
স্বাধীনতা জাদুঘর ঠিক এই স্থান থেকে সোজা পশ্চিমে গেলে শিখা চিরন্তনের পেছন দিকটাতে অবস্থিত। মুঘল শাসনামল থেকে শুরু করে 1971 এর বিজয় দিবস পর্যন্ত সচিত্র বর্ণনা এই জাদুঘরে রয়েছে। 1971 এর 7ই মার্চের ভাষণ ও 16ই ডিসেম্বরের পাক বাহিনীর আত্মসমর্পণ এখানেই হয়। 2015 সালের 25 মার্চ এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সামনে আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতা স্তম্ভ। এটি একটি স্তম্ভ। এটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। স্বাধীনতাকে স্মরণ করে রাখবার জন্যেই এটিকে তৈরি করা হয়েছে। রাতের বেলা এটিকে দেখতে অত্যন্ত সুন্দর লাগে। চারিদিক থেকে আলো এসে যখন এর গায়ে লাগে তখন প্রতি ইঞ্চিতেই এই টাওয়ারটি যেন জ্বলজ্বল করতে থাকে। টাওয়ারটি অত্যন্ত সুন্দর। এর পশ্চিম পাশে রয়েছে একটি কৃত্রিম ফোয়ারার মতো। সেখানে আমরা যখন এসেছি দেখলাম অনেক মাছ বেশ খেলাধুলা করছে। মাঝখানের গোল এই ফোয়ারাটি দেখুন, অত্যন্ত সুন্দর লাগে দেখতে, স্বচ্ছ পানি।
ঠিক এটির পশ্চিম পাশে যে একটি কৃত্রিম লেকের মতো করা হয়েছে। পাখি উঠছিল, একটি পানকৌড়িকে আমরা চেষ্টা করলাম একটু আপনাদেরকে দেখাতে। কিছু মাছ ক্যামেরায় অতটা আসতে চায় না, তারপর আমরা দেখানোর চেষ্টা করেছি। মাছগুলি বেশ দৌড়াদৌড়ি করছে, মাছগুলি বেশ দেখতে পাচ্ছেন আপনারা। মাছ, অনেক মাছ এখানে, এগুলো বেশ দৌড়াদৌড়ি করছে, দেখতে খুব মজা লাগে। আমার মনে হয় যে একটু তেমন মন মানসিকতার মানুষ হলে বসে এ মজাটা দেখতেই পারেন আপনি, বেশ ভালো লাগবে। চারিদিকে গাছগাছালি, এখানে বসবার জায়গা, হাঁটবার জায়গাগুলো অত্যন্ত সুন্দর করে করা। দেখুন দক্ষিণে যতটা দেখা যায় কত সুন্দর একটা পরিবেশ করা হয়েছে, পশ্চিমে গাছগাছালিগুলো এক অদ্ভুত নান্দনিক অবস্থা এখানে সৃষ্টি করা হয়েছে। এখন উত্তর দিকে আমরা দেখানোর চেষ্টা করছি। উত্তর দিকে তাকিয়ে দেখুন, চোখ জুড়িয়ে যায়। গাছ ভরা ফুল, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন সুসজ্জিতভাবে গড়ে তোলা স্থাপনা, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন। What we do here is go back, 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 back. শিখা চিরন্তন, এটি একটি স্মরণ স্থাপনা। ঐতিহাসিক ৭ মার্চ ১৯৭১ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চ ১৯৭১ এর ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের এই স্থানটি স্মরণীয় করে রাখতে ১৯৯৭ সালে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন প্রজ্বলন উদ্বোধন করেন। এদিন উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত ৪ নেতা, শান্তিতে নোবেল বিজয়ী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, তুরস্কের সুলেমান ডেমিরেল, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক শ্রোতা,
আমরা দেখুন গাছগাছালির ভিতর দিয়ে হেঁটে চলছি। সুন্দর পরিবেশ। হাঁটতে গেলে শুধুই আপনার মন চাইবে এখানে আরো হাঁটি, আরো হাঁটি। এই আমি হাঁটছি, দেখতে পাচ্ছেন। কোনো রকম ক্লান্তি নেই। আবার মনের ভিতরে এই ইচ্ছা তো রয়েছেই, সবকিছু আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই। এত সুন্দর পরিবেশ, সেখানে গিয়ে যদি আবার কোনো কৃপণতা রেখে দেই, তাহলে আপনাদের খারাপও লাগতে পারে। দেখুন কত সুন্দর পরিবেশ। যেমন ভিতর দিয়ে রাস্তাগুলি সুন্দর করে করা, তার উপরে গাছের পাতা পড়ে আছে কিছু কিছু, এবং হালকা রোদ উঠেছে, তাতে প্রকৃতি যেন আরো সুন্দরভাবে সেজে আছে। দেখতে থাকুন। একটা সময় হয়তো আমরা চলে যাব সামনে, নিবেদন রেখে যাব আপনাদের কাছে, বা আবেদনও বলতে পারেন। যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এটি দেখতে থাকুন। পাশে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটি একটু চেপে দিন। আমাকে সহযোগিতা করুন, উৎসাহিত করুন। চলুন, সামনে বেশ খানিকটা জায়গা রয়েছে দেখবার মতো। আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি। বাইকিং করেই সবসময় দেখাই, কিন্তু আজকে এই পার্কের ভিতরে আসতে খুব মনটা চাইল। ভিতরে মোটরসাইকেল নিয়ে আসাটা কর্তৃপক্ষ থেকে হয়তো নিষেধ রয়েছে, গেটম্যান নিষেধ করেছেন। তাই আমরা মোটরসাইকেল গেটে রেখে হেঁটে হেঁটে আপনাদেরকে শুটিং করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পরিবেশ। আহ, মন ভরে যায়, সবুজ সবুজ আর সবুজ। তার ভিতরে আবার বিভিন্ন রঙের ফুল রয়েছে। দেখতে পাচ্ছেন কোথায় কোথায় হেঁটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কত সুন্দর পরিবেশ। প্রকৃতি যেন এক অদ্ভুত রূপে সেজেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
এটি শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চ। এখানে মুক্ত স্থানে নাটক মঞ্চস্থ করা হয়। মুক্ত মঞ্চ। দর্শক শ্রোতা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনাদের কাছে সাবস্ক্রাইব করবার আবেদন করছি। ব্লগ 12 কেমন শুন, ব্লগ 12 অতি শীঘ্রই আসছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ। রমনা কালী মন্দিরের দক্ষিণেই রয়েছে 3 নেতার সমাধি। শের এ বাংলা এ.কে. ফজলুল হক, যিনি গ্রহণ করেন 1873, মৃত্যুবরণ করেন 1962 সালে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন 1892 সালে, মৃত্যুবরণ করেন 1963 সালে। খাজা নাজিমউদ্দিন 1894 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1964 সালে। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।